এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমি আসছি হচ্ছে ফেনী সোনাগাজী থানা। গ্রামটার নাম কি বললো? উজ্জ্বলদা। তো এই গ্রামে আসছি আমরা দুজন, উজ্জ্বলদা আমার সাথে আছে। তো আমরা এখানে আসছি একটা সার্কুলার সিঁড়ি করার জন্য। এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি আপনার বেসিক্যালি, তো যেটাকে বলা হয় 50% রাউন্ড। তো এই সিঁড়িটাকে আমি 50% রাউন্ড করবো। এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে আমার গ্যাপ আছে, সিঁড়ি গ্যাপ। তো এখানে আমি সিঁড়ি করার জন্য আসছি সেই দিনাজপুর থেকে আমরা আসছি ফেনীতে। তো এই ফেনীতে সোনাগাজী থানার মধ্যেই পড়ছে। তো এই জায়গায় আমরা আসছি এই সিঁড়িটা করার জন্য। আর সিঁড়িটা সুন্দরভাবে করে সেন্টারিং করতে হয়, কিভাবে মাপজোক বাইর করতে হয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, বা এটা কিভাবে করতে হয় সেটা দেখাই দিব, ঠিক আছে? তো আমি ফার্স্ট টাইম যে কাজটা করছি ওখানে আমি মার্ক করছি, ওই গ্যাপটাকে আমি সেন্টারিং করছি। গ্যাপটাকে সেন্টারিং করার পরে আমি ওই গ্যাপের মাপটা আমি একটা সার্কুলার করে নেবো। তারপরে আমি ধাপের মাপগুলো বাইর করবো, তারপরে কিভাবে কি করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? নিচের মাপটা আমি উপরে এখানে করে নিছি, কারণ সিঁড়ির মাপজোকগুলো বাহির করতে হবে। ওখানে যদি ঢালাই করা থাকতো মাঝেটা, তাহলে ওখান থেকে আমরা মাপজোকগুলো বাহির করে নিতে পারতাম, কিন্তু ঢালাই করা না থাকার কারণে আমরা এখন এখান থেকে মাপজোক বাহির করব। এই যে এখানে আমি মার্ক করে নিছি। তো এই মার্কটা করে নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমি মাপজোক বাহির করব, ঠিক আছে? এই যে এখানে আমি একটা সেন্টার বাহির করে নিছি। এই সেন্টারটা এখন আমি এখানে সার্কুলার আঁকাবো একটা। এই সার্কুলার থেকে আমার মাপজোকগুলো বাহির। এই যে আমি সেন্টার থেকে সুতা বেঁধে নিছি। তো এই সুতাটা আমার সিট আউটসাইডটা হবে। তো আউটসাইডে যে সার্কুলারটা আছে সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? আউটটা শেষ, আউটের সার্কুলারটা শেষ হয়ে গেছে। তো এখন আমি ইনসাইডেরটা করব। তো ইনসাইডেরটা করার জন্য আপনাকে সিঁড়ির মাপটা আগে বাহির করতে হবে, সিঁড়ির যে চওড়াটা। তো এখানে আমরা দিব 45 ইঞ্চি সিঁড়ির চওড়াটা। সেই 45 ইঞ্চি আমি বাদ দিব। তো আপনাকে আউটসাইড থেকে এই আউটসাইডে যে মার্কটা আছে ওখান থেকে আপনাকে বাদ দিতে হবে 45 ইঞ্চি। যেহেতু আমি সিঁড়িটা করবো তার জন্য ওখান থেকে আমি 45 ইঞ্চি বাদ দিই। তো এখানে 45 ইঞ্চিতে মার্ক করে নিলাম। দাদা 45 ইঞ্চি কি সিঁড়ি আপনার ছোট হবে? 45 ইঞ্চি কি সিঁড়ি ছোট হবে? মানে ছোট হবে 3.5 ফিট। এটা একটু বেশি আছে, একটু বেশি করে দিন। একটু বেশি দিবেন আর একটু বেশি দিবেন, সেটা বেশি দিন না, একটু দিন না। বাজার করে আস্তে করে টান দিতে হবে। আমার সিঁড়ির মাপ বাহির হয়ে গেছে। তো এটাকে আমি যে কাজটা করবো এখন এটাকে ভাগ সূত্রে নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আমার টোটালি মাপজোক এখান থেকে আমার বাহির হয়ে গেছে। তো আমি যে কাজটা করব, এইবার দেখেন যে আমার এদিকে 5টা ধাপ আমি সোজা করে নিছি। এই যে এখান থেকে ধরে এদিকে 5টা ধাপ সোজা আছে। তারপর রাউন্ড ঘুরে এসে এই পাশে এই 3টা ধাপ আছে। এই যে এখানে 3টা ধাপ আছে। তো এগুলো হিসাব করে বাহির করে নি। তো এভরিওয়ান, এই যে আমরা সিঁড়ি গ্যাপটা এখানে আমাদের সিঁড়ি গ্যাপটা এখানে আছে। আমরা এখন এখানে সাঁটা শুরু করব। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন কিংবা করতে পারবেন। তো আমি এখানে মাপজোক সম্পূর্ণ করে নিছি। তো এখন যে কাজটা করব, এখানে কাজ শুরু করব, ঠিক আছে? উজ্জ্বলদা আছে সাথে। সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে নিজের মনে করে। তো ভিউয়ার্স, এই যে দেখেন এখানে আমার যে সুতো ছিল, সুতোর প্লাস পয়েন্টটা আমি একটা রড খাড়া করে দিছি। এই দেখেন এই রডটা আমি শাল করে নিব। এখন এই রডটা শাল করে নেওয়ার পরে আমি এই শাটারটা শুরু করব। তো মাজারটা ঢালা থাকলে এই রডটা আমার লাগতো না, তার জন্য রড দিয়ে নিলাম। মাজার ঢালাই যেহেতু নাই, তাই রড দিয়ে এখান থেকে আমার সেন্টারিং হবে। তো ভিউয়ার্স, এখানে একটু আমাদের কাঠের প্রবলেম আছে। তো আমরা কাঠগুলো সেগুলো জোগাড় করে নিচ্ছি। এই যে দেখেন এই পাশে কাঠগুলো জোগাড় করে নিচ্ছি। তো এখান থেকে ধাপ আমাদের শুরু হবে, এখান থেকে স্টার্ট। তার জন্য এখানে আমি এই যে দেখেন এই যে একটা কাঠ লাগাই নিছি। এই কাঠটা সুন্দরভাবে লাগাবেন। তো এটাও আমি সুন্দরভাবে কিন্তু লাগাই নিছি। তো এটা খুব শক্ত করে লাগাইতে হবে। এটা আপনি দেখতে পাচ্ছেন নর্মাল ভাবে এটা লাগানো আছে, কিন্তু এটা আসলে শক্ত আছে। নিচে খুঁটি গেড়ে দিয়ে কিন্তু এটাকে আটকানো আছে। তো এটা খুব হার্ড করে লাগাইতে হবে। তো এটা আমি হার্ড করে লাগাইছি, এই যে দেখলেই বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের জায়গা, সিঁড়ি করার জায়গা। তো আমি এখন ছাটা শুরু করব। ওখানে আমাদের জল আছে, খাওয়ার জল, সকালের নাস্তা চলে আসছে।
ভিউয়ার্স আমার প্রথমে যে 5টা ধাপ হইতো তার জন্য আমার স্লোপিং হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, এখন রাউন্ড ঘুরবো, এখান থেকে রাউন্ড হবে। তো আমার স্লোপিং যেটা হইতো সেটা আমরা করে নিচ্ছি। তো এখন আমরা এখানে রাউন্ড ঘুরবো, রাউন্ডটার জন্য কাঠ এখন আমাকে কেটে নিতে হবে। তো ওইটার একটা হিসাব আছে, ওই হিসাব অনুযায়ী কাঠগুলো কাটতে হবে। তো আমি কাঠ রেডি করে নিব। আউটে যে রাউন্ডটা ঘুরবে সবগুলো আমি 5-এর কাঠ দিব, আর বাইরে যে রাউন্ডটা ঘুরবে আপনার আউট সাইডে ওগুলো 6-এর দিব, আর ভিতরে যে রাউন্ডটা ঘুরবে এটা আমরা 5-এর কাঠ দিব। ঠিক আছে, যদি আরো ছোট হয় দিলে ভালো হয় আপনাদের জন্য, কিন্তু আমি 5-এর কাঠ লাগাবো আর আউট সাইডে 6-এর কাঠ লাগাবো। তো সামনেটা পরে করে দিব, এখন করব না। এই যে দেখেন আমার স্লোপিং এর এই 2 মাথা কিন্তু লেভেল আছে, ওয়াটার লেভেল করে নিতে হবে আপনাকে, 100 ওয়াটার লেভেল করতে হবে। আর এখানেই আছে বিষয়টা, এটা যদি আপনার ঠিক থাকে তাহলে টোটালি রাউন্ড আপনার ঘুরতে কোনো সমস্যা হবে না। আপনার যদি এই 2টা মিল করে নিতে পারেন, এই 2টা হচ্ছে আপনার মেন, এই 2টা যদি এই 2টা মাথা যদি মিল করে নিতে পারবেন টোটালি আর কোনো সমস্যা হবে না, আপনার কোনো প্যারা নাই, সুন্দরভাবে আপনি কাজ করে নিতে পারবেন। তো এখানে এটা 6 ইঞ্চি ডাউন দেওয়া আছে, এখানে বিমের টপ থেকে নিচ পর্যন্ত, কাঠের টপ পর্যন্ত 6 ইঞ্চি ডাউন দেওয়া আছে। আমার 6 ইঞ্চি এখানে চকি হবে। তো এই তো শুরু করছি। এরপরে ওখান থেকে আমাদের রাউন্ড ঘুরে উপর পর্যন্ত উঠবো। এই যে এখানে গিয়ে শেষ, এখানে রড ছাড়া আছে আগে থেকে, তো আমরা ওই রডগুলোর সাথে এগুলো অ্যাডজাস্ট করে নেবো। আর এখানে আমার বিমের রড ছাড়া আছে, এখান থেকে আমরা করে নিব। তো এটা হচ্ছে উত্তম একটা কাজ, যে আমাদের জন্য রাউন্ড সিঁড়ি করবে যেহেতু, ওই জন্য এখানে বিম ক্লিয়ার রাখছি। তো এটা শাটার করতে সুন্দর একটা পজিশন আসবে, আর রডগুলো আমাদের ঝামেলা করবে না, রডগুলো সুন্দরভাবে সাজানো যাবে। ঠিক আছে, তো আমরা করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি দেখাই দেবো, এখান থেকে আমি 45 ইঞ্চি যেটা সিরিজ চলা ছিল সেটা আমি ওখান থেকে 45 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা যে কাজ করবো, আগে এইটা মারবো, এটা মারার পরে ওইটা মারবো। তো আমি এইটাকে আটকাই দিলাম, আটকানোর পরে আমি যে কাজটা করব, এখান থেকে ওইটা বাটাম লাগাবো, আর এই বাটামটা লাগানোর পরে আমি ওয়াটার লেভেল করে নিব। ভিউয়ার্স আমরা রাউন্ড ঘোরা স্টার্ট করে দিছি। তো রাউন্ড ঘুরতে আমাদের সময় লাগবে না, কিন্তু আমরা করে নিচ্ছি সুন্দর করে। তো রাউন্ডটা হচ্ছে মেন। তো ওখান থেকে যেটা 2 নাম্বার চলতেছে, ওটা 2 নাম্বার চলতেছে, 5 ধাপের পরে ওটা 2 নাম্বার, মানে ওটা 7 নাম্বার ধাপের জন্য রেডি হচ্ছে। তো আমরা ওটা রেডি করে দিচ্ছি, দেখি কতদূর কি হয়। তো এই সাইড দিয়ে আমরা শুরু করছি, আমরা একবারে শেষ করব। এখানে বেলাটাও চলে গেছে, সকাল থেকে মাপযোগ প্লাস কাঠগুলো জোগাড় করে নিতে, এই কাঠগুলো অনেক দূর থেকে নিয়ে আসতেছি, এক একটা করে খুঁজে খুঁজে নিয়ে আসতেছি। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা শাটার করতেছি, একটা করে লাগাচ্ছি, আবার ওয়াটার লেভেল করে ওটাকে বাদ দিয়ে আবারও আরেকটা লাগাচ্ছি। তো এমন করে এই শাটারটা বেসিক্যালি হয়। দেখেন আমার এখনই লেভেল চলে আসছে, অনেকটা লেভেল করে ফেলছি। তো এগুলো একটু দেখে শুনে শাটার করলে মিল হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এটাও মিল হয়ে গেছে। তো আমি উপর পর্যন্ত চলে যাচ্ছি, এটা 9 নাম্বার ধাপ চলে আমার। তো ভিউয়ার্স এইভাবে দেখলে বুঝতে পারবেন যে লেভেলটা কেমন করা হয়েছে। যে ওই যে দেখেন আপনার শুরুতে এই বরাবর দেখছেন, এই যে আমি দেখা দিচ্ছি এই বরাবর দেখেন, এখানে কিন্তু একবার ওয়াটার লেভেল আছে, ওইটা যা মাপ আছে ওইদিকেও তাই মাপ আছে, বরাবর এভাবে করে লেভেল করতে করতে উপর পর্যন্ত আসা হয়েছে। তো এটা এইভাবে করে দেখা যাচ্ছে। আপনি যদি এদিকে একটু পোস্ট করে যাই তাহলে বুঝতে পারবেন যে যে জায়গাটা প্লাস গুণন একটা চিহ্ন নিচ্ছে, দেখছেন যে জায়গাটা গুণন একটা চিহ্ন নিচ্ছে, এই জায়গাটা আপনার লেভেল আছে, ওই জন্য এটা মিল হয়ে যাচ্ছে, গুণন চিহ্ন মিল হয়ে যাচ্ছে। তো এভাবে করে মিল হবে। ওই যে দেখেন এই পয়েন্টগুলোর কথা বলতেছি, এই পয়েন্টগুলো মিল হবে আপনার 100 মিল হতে হবে, যেটা ক্যামেরা দিয়ে আমি দেখা দিচ্ছি, দেখছেন এটা কিন্তু যে দিকেই যাবো ওইটা কিন্তু মিল হয়ে যাবে। তো এটাই হচ্ছে মিল লেভেল করার মেন একটা উদ্দেশ্য। আর এই লেভেলটা যদি আপনার ঠিক থাকে সব দিকে ঠিক করতে পারবেন, কোনো প্যারা হবে না।
সো ভিউয়ার্স, আমার মোটামুটি শাটার করে ফেলতেছি, এটা শেষ হয়ে যাবে শাটারটা। তো এই হচ্ছে আমার সিঁড়ির গ্যাপটা, অনেক বড় একটা গ্যাপ। তো এই গ্যাপটাতে আমরা সিঁড়ি করতেছি। আশা করি সামনেতে আরো নতুন নতুন সিঁড়ি করবো, যেগুলো আপনাদের দেখাবো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও এভাবে উপভোগ করতে পারবেন। আর এই চ্যানেলটিতে আপনারা কোটেশন সম্বন্ধে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো এই পর্যন্ত আমার 18টা রাইজারের জন্য হয়ে গেছে। এই পর্যন্ত আমার 18টা ধাপ আসতেছে, আর কয়েকটা আছে। 25টাই মিল করছি এটা। এই পর্যন্ত টোটালি 25টা ধাপ আসবে। আমার ধাপের হাইট হচ্ছে 5 ইঞ্চি করে, আমি সেটা ম্যাচিং করে নিচ্ছি, ওটা হিসাব নিকেশ করে বাইর করে নিচ্ছি। আর ওই পাশটা দিচ্ছি হচ্ছে, যেটা ওই পাশে আছে যেটা ইনসাইড, তো ইনসাইডে আমি দিচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চি করে, আর এই সাইডে দিচ্ছি 15 ইঞ্চি করে। আমার এভারেজ করে পড়ছে, এই পাশে আমার 15 ইঞ্চি হবে, আর এই পাশে হবে 6.5 ইঞ্চি, ঠিক আছে। আর ওই পাশে যে কয়টা 5টা ধাপ আছে আমার ওই নিচে, তো ওই নিচে 5টা ধাপ আমি করছি হচ্ছে 11 ইঞ্চি করে এভারেজ দেওয়া আছে, ঠিক আছে। তো ওগুলো 11 ইঞ্চি করে করা আছে, আর এইগুলো বললাম তো। আর উপরেও গিয়ে 11 ইঞ্চি করে আমি এভারেজ করবো, আর এটা মিল করে দেবো, ঠিক আছে। এই যে উপরে এইটা, আর নিচে 3টা স্টেপ আমার ডিজাইন হবে, একটু রাউন্ড ডাউন করে নিচে 3টা স্টেপ ডিজাইন করে দেবো। যেহেতু হুজুর মানুষ, তার কাজটা একটু সুন্দর করে দিতে হবে। আর যে কথা না বললেই না, আপনারা যারা রাউন্ড সিঁড়ি কখনো করেন নাই কিংবা পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, তিনারা কখনো এই রাউন্ড সিঁড়িগুলো কাজ করবেন না। কারণ এর আগে যে কয়টা সিঁড়ি করছি আমি, ওই প্রত্যেকটাতে ভেজাল ছিল। অন্যান্য মিস্ত্রিগুলো এসে কাজ করে দিয়ে গেছে, কিন্তু ওনারা হাজিরা নিয়ে গেছে, কিন্তু কাজ হয় নাই, শুধু হাজিরা নিয়ে চলে গেছে ওনারা। এইভাবে কোনো গৃহস্থের সাথে এক করবেন না, ফট করবেন না। আপনারা যদি পারেন সিঁড়িটা করার জন্য, তো আপনি চেষ্টা করবেন। আর যদি না পারেন, তো নতুন করে ট্রাই করার দরকার নেই। আপনারা ভালো করে আরও স্টাডি করেন, তারপরে সেই সিঁড়িটা করতে যাবেন, ঠিক আছে।